আসসালামু আলাইকুম। আইএলও স্কিল 21 প্রজেক্টের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের লেকচার। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। অকুপেশন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স, NTBQF লেভেল 1, সেক্টর সিভিল কনস্ট্রাকশন। আজকের আলোচনার বিষয় কর্মক্ষেত্রে পরিচ্ছন্নতা অনুশীলন অথবা প্র্যাকটিস ওয়ার্কপ্লেস ক্লিননেস। আমরা জানি ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স অকুপেশনে মোট 12টি ইউনিট অফ কম্পিটেন্সি আছে। তার মধ্যে কর্মক্ষেত্রে পরিচ্ছন্নতা অনুশীলন অথবা প্র্যাকটিস ওয়ার্কপ্লেস ক্লিননেস অন্যতম। তো আজকের আলোচনার বিষয় প্র্যাকটিস ওয়ার্কপ্লেস ক্লিননেস। কর্মক্ষেত্রে পরিচ্ছন্নতা অনুশীলন কি? এটি এমন একটি ইউনিট যেখানে দক্ষতা, জ্ঞান এবং শালীনতা বা আচরণ বজায় রেখে কর্মক্ষেত্রে 5S প্রয়োগের মাধ্যমে কাজে মনোযোগ দেওয়া। 5Sটা হলো কাজের একটি পদ্ধতি যেখানে কাজের গুণগত মান বজায় রেখে কাজের উন্নতি ত্বরান্বিত করা যায়। কর্মক্ষেত্রে পরিচ্ছন্নতা অনুশীলন প্র্যাকটিস ওয়ার্কপ্লেস ক্লিননেসে 5টি কার্যক্রম রয়েছে। প্রথমটি হচ্ছে অপ্রয়োজনীয় আইটেমগুলো সরিয়ে ফেলা। দ্বিতীয়ত কর্মক্ষেত্রকে সিস্টেমাইজকরণ। তৃতীয়তম কর্মক্ষেত্র ঝাড়ু দেওয়া। চতুর্থটি স্ট্যান্ডার্ডাইজ কার্যক্রম এবং সর্বশেষ পঞ্চমতম গৃহকর্মের কার্যক্রম বজায় রাখা। তো আমি চেষ্টা করব প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা কার্যক্রমকে ধারাবাহিকভাবে তুলে ধরতে। আশা করি প্রত্যেকটা কার্যক্রম আপনারা বুঝতে পারবেন। তো চলুন প্রথম থেকে শুরু করা যাক। প্রথমটি অপ্রয়োজনীয় আইটেমগুলো সরিয়ে ফেলা, অর্থাৎ যে আইটেমগুলো আমার দরকার নেই সেগুলোকে সরিয়ে ফেলতে হবে। অর্থাৎ নেসেসারি এবং আননেসেসারি আইটেমগুলো শনাক্ত করতে হবে। অর্থাৎ একটা বাছাই পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এটা আমরা করতে পারবো। তো চলুন কিভাবে বাছাই পদক্ষেপটা গ্রহণ করতে হয়। বাছাই পদক্ষেপের প্রথমে আছে বাছাই করার জন্য একটি অঞ্চল চিহ্নিতকরণ। অর্থাৎ প্রথমে একটা অঞ্চল চিহ্নিত করতে হবে। তারপরটা অপ্রয়োজনীয় সরঞ্জাম শনাক্তকরণ। প্রয়োজনীয় সরঞ্জাম শনাক্তর পরে অপ্রয়োজনীয় সরঞ্জাম শনাক্ত করতে হবে, অর্থাৎ যেগুলো আমার দরকার নেই। তারপরে হলুদ ট্যাগ ইভেন্টের মাধ্যমে লো প্রাইসে সেগুলো বিক্রির ব্যবস্থা করতে হবে। সর্বশেষ অপ্রয়োজনীয় আইটেমগুলো সরিয়ে ফেলা। এভাবে করে আমরা আমাদের অপ্রয়োজনীয় আইটেমগুলো বাছাই পদক্ষেপের মাধ্যমে সরিয়ে ফেলতে পারি। দ্বিতীয় কার্যক্রমটি হচ্ছে কর্মক্ষেত্রকে সিস্টেমাইজকরণ। এখানে যে ফিগারটি দেখা যাচ্ছে আমাদের প্রয়োজনীয় আইটেমগুলো এই জরির চারপাশে অগোছালোভাবে আছে, অর্থাৎ এটার সিস্টেমাইজ নাই। তো এটাকে অবশ্যই সিস্টেমাইজ করতে হবে। তো কিভাবে আমরা সিস্টেমাইজ করতে পারি? এখানে এই ফিগারে দুইটি অংশ আছে, একটি সিস্টেমাইজ, অন্যটি সিস্টেমাইজ নাই। তো বাম সাইডেরটা সিস্টেমাইজ নেই, কিন্তু ডান পাশেরটা সিস্টেমাইজ করা আছে। সিস্টেমাইজ করতে হলে প্রত্যেকটা আলাদা আলাদা আইটেমগুলোকে একটা নির্দিষ্ট স্থানে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে, তাহলে আমাদের প্রত্যেকটা আইটেম সিস্টেমাইজ হয়ে যাবে। শুধু সিস্টেমাইজ করে রাখলেই হবে না। পরবর্তী স্লাইডে আমরা দেখি এখানে অনেক প্রোডাক্ট বা উপকরণ সিস্টেমাইজ করা আছে।
কিন্তু আমরা যদি রেগুলার এগুলোকে দেখাশোনা না করি তাহলে কীটপতঙ্গ পোকামাকড় এগুলো আক্রমণ করে নষ্ট করে ফেলতে পারে। সেজন্যই আমাদের এগুলো প্রতিনিয়ত দেখাশোনা করতে হবে। এভাবে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে সিস্টেমাইজ করতে পারি। এরপর হচ্ছে তৃতীয়, কর্মক্ষেত্রে ঝাড়ু দেওয়া। অবশ্যই আমাদের কর্মক্ষেত্রকে ঝাড়ু দিতে হবে, ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো কর্মক্ষেত্রে ঝাড়ু দিতে হলে কখন কিভাবে আমরা ঝাড়ু দেব? কর্মক্ষেত্রকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কাজ শুরু করার আগে, কাজ করা অবস্থায় ও কাজের শেষে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ত্রুটিযুক্ত সরঞ্জাম থাকলে তা অবশ্যই কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। তাছাড়াও ধারালো সরঞ্জাম যেমন কাঁচ, টাইটিং সরঞ্জাম যেমন নাট, বোল্ট, স্ক্রু ইত্যাদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কেননা যদি কাজ কোনো অংশ ভেঙে থাকে তাহলে যে কোনো সময় কারো হ্যাজার্ড হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও টাইটিং সরঞ্জাম যদি ফ্লোরে পড়ে থাকে তাহলে যে কোনো সময় কারো পায়ে হ্যাজার্ড লাগতে পারে। এই জন্য এই সব সরঞ্জামগুলোকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। থিঙ্ক ক্লিন, আমরা সবসময় পরিষ্কার চিন্তা করি। এ ক্লিন ওয়ার্কপ্লেস ইজ এ সেফ ওয়ার্কপ্লেস। একটি পরিষ্কার কর্মক্ষেত্রই একটি নিরাপদ কর্মক্ষেত্র। এই জন্যই আমরা সবসময় আমাদের কর্মক্ষেত্রকে আমরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখব। চতুর্থ কার্যক্রমটি হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ কার্যক্রম। এখানে যে ফিগারটি দেখা যাচ্ছে এর দুইটি অংশ, একটি স্ট্যান্ডার্ড আর একটি নট স্ট্যান্ডার্ড, অর্থাৎ একটি আদর্শ আর একটা আদর্শ নাই। তো বাম সাইডেরটা যে আমাদের প্রয়োজনীয় আইটেমগুলো সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখা আছে, অর্থাৎ আদর্শ মানের, কিন্তু ডান পাশেরটা সবগুলো অগোছালোভাবে আছে। অবশ্যই আমাদের আইটেমগুলোকে স্ট্যান্ডার্ড কার্যক্রমের মাধ্যমে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। আমরা অবশ্যই কর্মক্ষেত্রে কিছু নিয়ম নীতি মেনে কাজ করব। তো চলুন, কর্মক্ষেত্রে অবশ্যই সকল নিয়ম নীতি রুলস রেগুলেশন মেনে কাজ করতে হবে। শুধু তাই নয়, অবশ্যই শোভনীয় আচরণের মাধ্যমে কাজ করতে হবে। সেফটি অ্যাট দ্য ওয়ার্কপ্লেস, আমরা যেখানে কাজ করব সেই কর্মক্ষেত্রে অবশ্যই সেফটি রুলস অর্থাৎ অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি অনুসরণ করে কাজ করব। কেননা যদি কোনো কারণে কাজ করতে গিয়ে আমাদের হ্যাজার্ড হয় তাহলে সেটা আমার যেমন সমস্যা তেমন কর্মক্ষেত্রে প্রতিষ্ঠানেরও সমস্যা। তাছাড়াও এটা ক্ষতিকর। তো আমরা চেষ্টা করব কর্মক্ষেত্রে কাজ করার সময় সকল রুলস মেনে কাজ করা। যেরকম মেজের ভিতর কোনো লিকুইড যদি পড়ে থাকে তাহলে আমরা সেখানে পড়ে যেতে পারি, অথবা কোনো ময়ে উঠতে গিয়ে পড়ে যেতে পারি, অথবা ফ্লোরে হোঁচট খেয়ে পড়ে যেতে পারি। সেজন্যই ওয়ার্কপ্লেসে সেফটি অনুসরণ করে কাজ করতে হয়। সর্বশেষ কার্যক্রমটি হচ্ছে গৃহকর্মের কার্যক্রম বজায় রাখা। 5S প্রয়োগের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাওয়া, ময়লা রাখার পাত্রে ময়লা রাখা এবং ময়লা পূর্ণ হলে সরানোর ব্যবস্থা গ্রহণ করা। একজন গৃহকর্মী যেভাবে গৃহস্থালী কাজ করে থাকে সেভাবে প্রতিনিয়ত কার্যক্রম চালিয়ে যাওয়া বা চালিয়ে যেতে হবে। তো এভাবে করে আমরা আমাদের 5টা কার্যক্রম সঠিকভাবে চালিয়ে আমাদের কর্মক্ষেত্রকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। যদি এই রুলস রেগুলেশন মেনে আমরা কাজ করি তাহলে অবশ্যই আমাদের কাজে স্কিল, নলেজ এবং অ্যাটিটিউড থাকবে।
রিভিউ অ্যান্ড ফিডব্যাক। যে আলোচনাটা হলো আমি সেগুলো একটু কয়েকটা পয়েন্টের মাধ্যমে বলতেছি। কর্মক্ষেত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখার 5টি কার্যক্রম। কিভাবে 5টি কার্যক্রমের মাধ্যমে কর্মক্ষেত্র পরিষ্কার করা যায়। 5S পদ্ধতি কি? কর্মক্ষেত্রে কাজ করার সময় অবশ্যই সেফটি অনুসরণ করা ইত্যাদি। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আজকে টিউটোরিয়াল ক্লাস দেখে কি বুঝেননি তা নিজ ক্লাস স্যারকে জানাবেন, প্রশ্নের উত্তর প্রদান করা হবে। পরবর্তী ক্লাসে আরেকটি বিষয়ের উপর আলোচনা প্রদান করা হবে। সবাই প্রস্তুত থাকবেন এবং যথাসময়ে সেটি জানতে পারবেন। সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের লেকচার এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।